সাহাবে কেরামে রমজানর রজব মাসর সান মানে দেখে দোয়া করলি থাকে দোয়া করতে জানুননি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى رمضان আল্লাহ আপনি আমাদের জন্য রজব মাসকে বরকতময় বানাইও শাবান মাসকে বরকতময় বানাইও আল্লাহ দুই মাসের বরকতে আপনি আমাদের লাগি রমজান মাস খান খাওয়াইয়া দিলাইও ও দোয়া করতে আর আমার কথা হইল খুলাসা মাদুর গিয়া আমরা এখনও শাবান মাস আমায় গেছি এখনও দিল তে রোজার কোনো মহব্বত নাই আমি চ্যাপ্টার ওয়াজ পড়তাম না এইটা তিলাও তো করছি না আল্লাহ আমরা মাফ করতে হোক আল্লাহুম্মা আমিন আর বুঝার তৌফিক দান ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন আপনার সামনে আমি রুকু তিলাওয়াত করছি যে রুকু লিগে সূরা ফুরকানের লাস্টের রুকু সূরা ফুরকানের লাস্টের রুকু হইতে আর দুই আয়াত বাদে রুকুর দুই আয়াত বাদে এখন তো পয়েন্ট দুই মাঝে ধরতে পারেন না আল্লাহ দিলে আর আমার কিছু না কিনা এখন তো নেটের জমা পয়েন্ট ধরলাম বলে রুকু কিন্তু তুমি হলে তো ভালো জানো না মনে হয় তুমি দুই আয়াত রুকুর দুই আয়াত বাদে আয়াত আরম্ভ হয়েছে রুকু আরম্ভ হয়েছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা অন্ত রুকু আরম্ভ হয়েছে দুই আয়াত বাদে ওয়াইবাদুর রহমান মাত কিছু নিতে হচ্ছে সব বাঙাই মারতে লাগে না এখন তো আল্লাহ মাফর আগত হইব শুরু হয়ে গেছে হইব ওটা রুকু জানার তাতে ফরজ করছে আনা বুঝা হইলে গীতার লাগে গিয়ে হইব হয়ে দিবে আরেকে হইব বেশ পড়িছে না কি বালা হই আর গিয়ে হইব তো আমার কাছে পড়িতে তো ওটা মাতারে আল্লাহ খালি ফাজিলি মাতারে আল্লাহ ফাজিলি মাতার ওয়াজ নৌকা তো আপনি আমি আপনার সামনে আমি যে পড়েছি আর যে কয়েকটা আয়াত তিলাওয়াত করছি আর এক রুকুর মানে দুই আয়াত বাদে রুকু তিন মধ্যে কয়েকটা কথা ইবাদুর রহমান আপনি আমি সব বলে গিয়া আল্লাহর গোলাম না নিবা আমার মাঝে এই সমস্ত গুণাবলী থাকলে আমি আল্লাহর আমার গোলামর লিস্টে আমার নাম থাকবো যদি থাকে না তাহলে আল্লাহর নাফরমানের লিস্টে আমার নাম হয়ে যাবে ইবাদুন আমি তফসির করতাম না আপনার সামনে আমার ধ্যান দিয়ে শুনবা আল্লাহর পাক কালাম শুনবার না রাখি যাইবা গিয়া শুনবা তো শুনবা তো বুঝে দিতে না নিবা আল্লাহ সারা কবুল করতে হোক আল্লাহ ইবাদুন আব্দুনের বহু বছর লেগে ইবাদুন আব্দুল মানে লেগে গোলাম আর ইবাদুন মানে গোলাম কয়েকজন গোলাম রাখুন তো আপনি আমি সব লিখি আল্লাহর গোলাম আল্লাহর বিভিন্ন সিফাত আছে এক সিফত যেমন কি রহমান গোলাম উল্লেখ করছেন আল্লাহ তালা আর সিফত আছে রাহিম আর আল্লাহ সিফতের খালিক জব্বার তার বিভিন্ন সিফাত হল আছে এই সমস্ত সিফাতি নাম গুণ হয় নাম শুধু আল্লাহ রব্বুল আলমের নাম একমাত্র নামও আল্লাহ আর অন্য কোনো নাম নাই আর মার বিচ্ছু নিতে হচ্ছে আল্লাহর নাম কিতা একমাত্র আল্লাহ আর নাম না বাকি হলে কি গুণাবলী আল্লাহর সিফাতি নাম হয়েছে কোনো সময় প্রয়োজনীয় আমরা আল্লাহর নাম বিভিন্ন নাম লইলে সেই উপরওয়ালা হয় সেই তলওয়ালা হয় সেই ভগবান হয় সেই গড হয় তা হয় না আসলে তো আল্লাহর নাম একমাত্র আল্লাহ আল্লাহ কোরআন কইছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা আমি আল্লাহ আমার নাম শুধুমাত্র আল্লাহ আমার নাম গড নাই আমার নাম ফরালা নাই আমার নাম কিতা মাত্র আল্লাহ এর লাগে আমরা কিতাব ব্যবহার করতাম আল্লাহ কইতাম নি ফরালা যদি হয় তাহলে বোঝা গেল নিচে নাই মনে হয় আল্লাহ আল্লাহ কোরআন কিতাব ফরমাইতে জানেন নি وهو معكم أينما كنتم والله بما تعملون بصير আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা আমি আল্লাহ তোমাদের সাথে থাকি তোমরা যেন তাহো না কেন উপরে থাকলেও আমি আল্লাহ আছি নিচে থাকলেও আমি আল্লাহ আছি পাহাড়ে থাকলেও আমি আল্লাহ আছি জলে থাকলেও আমি আল্লাহ আছি স্থলে থাকলেও আমি আল্লাহ আছি শহরে থাকলেও আমি আল্লাহ তোমাদের লগে আছি ঘরে থাকলেও আমি আল্লাহ তোমাদের লগে আছি এটা তো বোঝা গেল আল্লাহ সব জায়গাতে আছেন আল্লাহ ফরমাইতে আমরা হয়ে গীতা উপর আল্লাহ নাম বদলাইছি না আমরা আল্লাহ মাফ করতে আমরা আল্লাহ মাবে আল্লাহ কি ইবাদুর রহমান ইবাদুর কি মানে আব্দুনার বহু বচন ইবাদ আল্লাহর রহমানের গোলাম খারা কোন সমস্ত গুণাবলী তাহলে আমরা গোলামের লিস্টে নাম হইব আর না কিতা হলে এই লিস্টে দিয়ে নাম আল্লাহ হরাই দিবা গোলাম হইতে আমরা মনে করি আল্লাহ এটা বড় আল্লাহ বাদ শব্দ ব্যবহার করছে গোলাম তো আমরা মানে আমরা ভাষা হিসাবে গোলাম হইতে তো নির্দিষ্ট হিসাবে শব্দ ব্যবহার করি না বেটা গোলাম মানে আমরা তো আল্লাহর গোলাম রে বা ওরে আব্দুল হন কিতা হইল বন্দা এই গোলাম হইতে খালি সমস্ত মানব জাতি তাই নবী হোক্কা রসুল হোক্কা ওলি হোক্কা ফির হোক্কা ইঞ্জিনিয়ার হোক্কা ডাক্তার হোক্কা জেনারেল মানুষ হোক্কা সব আল্লাহ খালি সবার নাম কিতা গোলাম ইহা থেকে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আল্লাহ গোলাম শব্দ ব্যবহার করছে আল্লাহ ফরমাইতরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ ফরমাইতে বড় মুবারক ও আল্লাহ যে আল্লাহ তাআলা গোলামরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাত লিয়ে গেছেন, অর্থাৎ মেরাজ ঘটনা সম্পর্কে শব্দ কিতাব ব্যবহার করছেন গোলাম। তো আপনি আমি হইল কি আল্লাহর গোলাম আগে মানছে গোলামরে কিনিয়ে আনতা মার্কেট থেকে আয়। তো গোলাম হইল গিয়া অর্থাৎ আপাদমস্ত মাথা থেকে এফা পর্যন্ত তান কোনো কিচ্ছু নাই, মালিকে যেটা হবে তার ওটা মানতে হইলে গোলাম। কারণ তো গোলামর জমানা নাই। তো আপনি আমি কি আল্লাহর গোলাম, অর্থাৎ আমরা কোনো এখতিয়ার কিচ্ছু নাই, মালিকে যেটা হইবা। যদি হয় ঠান্ডার সময় নমাজ আছে তো মানি নিতাম, সফরে গিয়েও নমাজ আছে মানি নিতাম, আমরা কোনো চুচারা নাই, এর লাগে আমরা গোলাম। প্রশ্ন যদি হইলে তাহলে আমি মালিক বনে যাব, কিনা বনে যাব? মালিক বনে যাব। এর লাগে গোলামির সবচেয়ে বড় পরিচয় হইলে গিয়া নমাজ পড়া। আমি যে আল্লাহর গোলাম যে জবান দ্বারা হইলে আল্লাহ আমরা তো আপনার গোলাম রে বা আল্লাহ, ওগুর এক নম্বর পরিচয় হইলে গিয়া মালিকের সামনে নিজের সম্মানী মাথার নত করা। এর লাগে হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা আল্লাহর গোলাম হল আল্লাহ সবচেয়ে নৈকট্য লাভ করব সময় যখন আল্লাহর গোলাম হল আল্লাহর সামনে সজ্জা করে দিব। তো সজ্জা করব সময় আল্লাহর একবারে নিকটবর্তী হয়ে যাব। তো আমি যে আল্লাহর গোলাম এর পরিচয় দেবো ওই সজ্জার মধ্যে যাওয়া। লেকিন আল্লাহ জবাব দিন, ও আমার গোলাম কিতা হইতা তুমি খৌর সাল্লিয়া ইবাদি, আমার গোলাম তুমি কিতা হইতা খোন, তোমার কিতা লাগে? তো আপনি আমি আল্লাহর গোলাম। এর লাগে আল্লাহ কোরআনে ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এ মানব জাতি তোমরা সব হইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহতাজ। আমি যদি তোমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি দেই না, তাহলে আমি ছাড়া কেউ নাই তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিত। আমি যদি তোমাদেরকে আলো দিই না, তাহলে আমি ছাড়া কেউ নাই আলোর ব্যবস্থা করে দিত। আমি যদি তোমাদেরকে অক্সিজেন যদি দিই না, তাহলে আমি ছাড়া কেউ নাই তোমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করিয়ে দিলেই তো বোঝা গেল আমরা সবাই লেগে আল্লাহর গোলাম, আল্লাহর মুহতাজ। এর লাগে আল্লাহ কোরআনে প্রশ্ন হতরা আপনারা আমারে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার হাবিব আমার বন্ধু আপনি প্রশ্ন করুক আমার গোলাম হলরে, ও আমার গোলাম হল তোমাদের কি ধারণা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে পানির ব্যবস্থা বন্ধ করে দিই, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিন থেকে পানির উঠানি বন্ধ করে দিই, তাহলে আমি আল্লাহ ছাড়া খেয়ে আসি তোমাদের জন্য পানির ব্যবস্থা করিয়ে দিলেই তো আসুননি। এটা বোঝা গেল আমরা সব কিছু আল্লাহর গোলাম। লগে এই সূরার বাদে দোয়াই খাই দেওয়া হয়েছে আল্লাহ রব্বুনা ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আমরাও তার গোলাম। তান যদি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন না, তাহলে কোনো লাইন নাই আমরা। এর লাগে আল্লাহ ফরমাইতরা قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه। আল্লাহ প্রশ্ন হতরা নবীজির ফরমাইতে নবীজি আখরে প্রশ্ন করো যারা আমার গোলাম, যারা নিজরে আমার গোলাম মানেন না, যারা নিজরে আমার গোলাম মানেন না, অর্থাৎ জমিনের মধ্যে অহংকারী করে তকব্বরি করে, তারা প্রশ্ন করেছেন ও বা তোমাদের কি ধারণা যদি আমি আল্লাহ রাইত রাখিতে দিন যদি আনি না, তাহলে আমি আল্লাহ ছাড়া খারি পাওয়ার আছে দিন লইয়া আইত। আবার প্রশ্ন হলো তাদেরকে আমি আল্লাহ যে দিন দিছি দিন যদি রাখি দে রাইতে যদি আমি আনি না, তো খারি পাওয়ার আছে তারা রাইতে লইয়া আইত। বুঝা গেল আমি যে আল্লাহর হুকুমরে মানে ওগুলিকে আমার গোলামের পরিচয় দেওয়া হয়। এর লাগি সবচেয়ে বড় মানে অস্বীকার করাওয়ালা অমান্য হলে এক নম্বর খেয়ে শয়তান, এই আল্লাহর হুকুমরে মানছে না। আমরা জবান দ্বারা হই আমরা আল্লাহর গোলাম, কিন্তু আমল দ্বারা আমরা দেখাই দিয়ার আমরা নিজে মালিক। এটার লাগি এদিকে আজান হইল
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। চলো নামাজের দিকে যাও, চলো কামিয়াবির দিকে যাও। কারণ আমি যদি আল্লাহর যদি গোলাম যদি হয়ে থাকতাম, হাসাও যেভাবে মুখ দ্বারা হইয়ার ওলা দিল যদি থাকতো আমি আল্লাহর গোলাম, তাহলে মালিকর নাম লো হয়ে গেছে, আল্লাহু আকবার হয়ে গেছে, আল্লাহ সবচেয়ে বড়। আমি নিজের কর্ম ছাড়িয়া, গড় ছাড়িয়া, আওলাদের মহব্বত ছাড়িয়া, খেত কৃষি ছাড়িয়া, সব ছাড়িয়ে আমি আল্লাহর দিকে গেলাম গিয়ে। কিন্তু আমরা দিতাম পারি না। এর লেগে আল্লাহ ফরমাইতে সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় দোষী ও মানুষ যে আল্লাহর আওয়াজ শুনিয়ে আল্লাহর আওয়াজে সাড়া দিল না। আল্লাহ ফরমাইতরা ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এর চেয়ে বড় জালিম আর কেউ হইতে পারে, এর চেয়ে বড় জালিম আর দোষী কেউ হইতে পারে যার সামনে আল্লাহর নাম লইল, এরপরে সে আল্লাহর নামে আল্লাহর আওয়াজে সাড়া দিল না। এর চেয়ে বড় দোষী, এর চেয়ে বড় জালিম আর কেউ নাই। আল্লাহ ফরমাইতে আমরা তো বিভিন্ন লাইন জালিম হই না, অমুক জালিম অমুক জালিম। আল্লাহ ফরমাইতে সবচেয়ে বড় দোষী ও মানুষ যে আল্লাহর আওয়াজ শুনে সে আওয়াজে সাড়া দিল না। আমি যে আল্লাহর গোলাম আর গোলামর পরিচয় গিয়ে আমি সঙ্গে সঙ্গে যেতাম গিয়ে সত্তা ফেলাইয়া। জুমার দিন কোরআন স্পেশাল ছিল, জুমার মধ্যে এরপরে জুমার দিন আচ্ছা বাকি সপ্তাহে পড়লায় না। জুমার দিন তো সম্পর্কে জুমার প্রথম আজানোর লোক দৌড়াইয়া মসজিদ হান্তা যাওয়ার কথা, সব ব্যবসা বাণিজ্য সব ছাড়ো, এটাও নাই। আল্লাহ কোরআন ফরমাইতরা يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ ফরমাইতে ওই ইমানদার হল তখন জুমার রেবা আজান হয়ে যাব, তখন তোমরা আর ব্যবসা বাণিজ্য যাই না রেবা, সব ছাড়ো। ওয়াজারুল বাই, আল্লাহ ফরমাইতরা ব্যবসা বাণিজ্য ত্যাগ করো, ত্যাগ করি আল্লাহর দিকে যাও, আল্লাহর দিকে যাও তোমরা। তো আমার দোস্ত বুজুর্গ তো আমি কথা ইসলাম কথা আপনি আমি লগি আল্লাহর গোলাম, আপনি আমি কিতা আল্লাহর গোলাম। ও গোলাম যে ও কথা রোজানা আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের জবানতে খো আনলেন নামাজের মধ্যে হোক সুবহানাল্লাহ। কিতা হয় জানেননি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার গোলাম, শুধুমাত্র আপনার গোলাম, আর শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই, আর কেউর কাছে আমরা কোনো সাহায্য চাই না, কোনো মখলুকের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো কেউর কাছে সাহায্য চাই না, সাহায্য শুধুমাত্র আপনার কাছে চাই। কারণ লেগে আপনি আমাদের গোলাম। যখন নামাজ যখন কথা আমি কইলাম মনে করলে আমি ও একজন তিলাওয়াত করিয়া এই সময় মন যদি অন্য বাই যায় গিয়া আল্লাহ কইবে কিতারে তুই তো মুখ দিয়ে কইছে আমার কাছে সাহায্য আমার গোলামি করো, যখন দেখা যায় তোর গড়ের কথা তোর মনে পড়ে গেল, তোর হরতার কথা মনে পড়ে গেল, ব্যবসার কথা মনে পড়ে গেল। এই জিনিসখানে আপনি আমি শুনতাম না, আমি শুনতাম, আপনারা শুনতে পারেন। যার যত সম্পর্ক আল্লাহ লাগে বাড়ি দিব আরে সে অত বেশি আল্লাহর মাত্রা শুনবো আরে। আমার বুঝছেন যে যত বেশি আল্লাহ আল্লাহ করি আল্লাহ দাল দিব না নি, অত বেশি অত তার সামান্য জিনিস আল্লাহ ধরে লিবা। যার হকদার সমান কোনো অসুবিধা। যখন জানি এগুলো মানুষ একজন মিনারেল উপরে মিনারেল পানি পান করেন, এবার দেখা যাও খাজলি বাজি হয়েছে ওই জানেন। এগুলো মানুষ একবারে নিশ্চিত পানি পান করেন, যেটা পানি সেফ পানি যেত না তার আর খাজলি বাজি কিচ্ছু হয় না, বুঝছেন না? তো এর লাগি মানে মাঝখানে বেড়া এর লাগি আল্লাহর যা যত বেশি আল্লাহর দাল লইবা আরে মানুষের অত বেশি মানে আল্লাহ তার সামান্য জিনিস আল্লাহ জানে না। বলে আমার গোলাম তুমি আমার দাল লইছে রে বা মায়ার মানুষ সামান্য ভুল জানেন সহ্য হয় না, একবারে যে এলাম তার কিচ্ছু হয় না। তো বলে আল্লাহর এক ওলি নামাজের মধ্যে লাগছেন, শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর ওলি যখন কইলা আয় আল্লাহ শুধুমাত্র আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই, গায়েব থেকে আওয়াজ আইল নূরিয়া কাযাবতা, আমার গোলাম তুমি মিছা মাতিত রায়, তুমি মিছা মাতিত রায়। তোমার তো দিলের মধ্যে তোমার আমার তো মুখ দ্বারা হইতে আমার গোলামি করো, কিন্তু তোমার নামাজের মধ্যে তোমার পরিবারের কথা মনে হয় গেছে। হাসাও তো তার আইসে এখন দিলের খবর তো আল্লাহ ছাড়া হয়ে যাবো নিবা, দিলের খবর তো একমাত্র আল্লাহ হইতো, আল্লাহ তা না হইলার তুমি এটা মিছা মাতিছ রব ওদের নামাজ ভাঙ্গিয়া হইলার বা এই বেটি কয়দিন যে পরিবারের মহব্বত খালি আল্লাহর মহব্বতের মধ্যে কমিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, কয়দিন পরিবার দাঁড়িয়ে খালি আল্লাহর করে থাকতাম। আবার নামাজ শুরু করলা হইলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ শুধুমাত্র আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। গায়েব থেকে আওয়াজ আইল নূরিয়া কাযাবতা, আমার গোলাম তুমি মিছা মাতিত রায়, তুমি তো মিছা মাতিত রায় রেবা। ইন্নামা তা'বুদু সিয়াবাকা, ইন্নামা তা'বুদু সিয়াবাকা, তুমি তো তোমার খাফড়ের ইবাদত করতে রায়,
নমাজ তার খবরের কথা মনে হয় গেছে বলে এই খবরই গু সদকা আবার শুরু করলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন জবান দ্বারা হইলে আল্লাহ আপনারও শুধুমাত্র গোলামি করি শুধুমাত্র আপনার খালি সাহায্য চাই গায়েব থেকে আওয়াজ আইল নুদিয়া কাযাবতা আমার গোলাম তুমি মিছামাতি ত্রায় ইন্নামা তা'বুদু বাইতাকা তুমি তোমার ঘরের গোলামি খতরা ঘরের ইবাদত খতরায় অর্থাৎ তোমার নামাজের মধ্যে ঘরের কথা মনে হয় গেছে তাহলে ওখানে গড়ি কেন সদকা যা অত কিছু নাই ঘর নাই আবার শুরু করলাম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এখন যখন হইল আল্লাহ আপনারও গোলামি হলে রেবা আর আপনার কাছে শুধুমাত্র সাহায্য সে আর গায়েব থেকে আওয়াজ দিও আমার গোলাম এখন তুমি ঠিক মাতিছে রেবা এই কন্ডিশন আমরা তা বহুত দেরি আছে হইতে আর বুঝে দেওয়া হয়েছে যত বেশি আমি আল্লাহ আল্লাহ করে আল্লাহর দাল দিবেন অত ফর্দা হলে ভরতে থাকবো আর সামনে থেকে অত কি দইব আর ফর্দা ভরতে থাকবো আর নবীজি যখন মেয়ারা যখন নমাজ আনাত গেছিল আর নবীজি চিন্তা হইল হায় রে হায় ও আল্লাহ আপনি তো আমার আপনার আমার দাল লইলে নমাজ দিবার লাগে আমার উম্মত হিতা দৌলত খাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে আমার বন্ধু তুমি চিন্তা করো না তোমার তো আমি আনছি স্পেশালভাবে গেস্ট বানাই আরে তোমার উম্মতে রোজানা 5 বার চাইলে মেয়ারাজ করতে পারো 5 বার আল্লাহ তাআলা আমি নমাজ দিছি 5 ওয়াক্ত নমাজ আমার দোস্তর বুজুর্গ হলাম খাদ ইসলাম আমরা হলি রহমানের গোলাম কার গোলাম রহমানের গোলাম তো রহমানের গোলাম যে তারা আমাদের কিতা গুণ থাকতে লাগে 1 নম্বর وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله رب العالمين فرميترا رحمن الغلام الفريسو يلوغيا 1 নম্বর গুণ হইলগিয়া الذين يمشون على الأرض هونا على زمين المدى جهان سلافيرا خربو تو نرمو بدر হিসাবে জমিনের মধ্যে سلافيرا خربو কিরা سلافيرا خربو নরম বদ্র হিসাবে নম্র বদ্রতা হিসাবে জমিনে سلافيرا خربو অহংকারী করতে না অহংকারী করতে না 1 নম্বর গুণ কিতা রহমানের গোলামর হকানা জমিনে কিলা চলা নম্র আর বদ্রতা হিসাবে অভদ্র হিসাবে سلافيرا করতে না অভদ্র হইতে অহংকারী করা কিতা করা অহংকারী করা অহংকারী হইতে তো মানে খেয়ের শক্তির উপরে অহংকারী করা খেয়ের সৌন্দর্যের উপরে অহংকারী করা খেয়ের মালের উপরে অহংকারী করা তখন নাম অহংকারী এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে যারা অহংকার করনেওয়ালা এরা আল্লাহ ফরমাইতরা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা অহংকারে করার 1 নম্বর একটা কারণ হইল কি আল্লাহ কোরআনে বর্ণনা করতে পারে যে ও অহংকারে করনেওয়ালা ও বা আমার গোলাম হল তোমরা যখন খেয়ের সাথে যে মাথামাতি করবা আর তোমার লাগে যখন মাথামাতি করে তুমি তোমার মুখ ফিরাইবে না তখন যদি বড় একটা খালা হইলি আর বাহ্যিক হিসাবে একবারে গরিব ঘর মানুষ তার শ্রম লাগবে আর ফটো এখন তো ফটোর জমানা নেই ফটো আল্লাহ ফটো যাইব অত টেকা হলে বেটা গরিব বেটালে মাতি পেলে ওলা মাতে বাবা মুখ ফিরাই হ্যাঁ আর তার ইজ্জতর জয়ী দিব আর টেকার মানে এহানত হয়ে যাব আর মাত বুঝছো না এটা মাত বুঝাইছে নি লাগিটা ফরমাইতে বলা তুসাইর খাদ্দাকা লিন-নাস তুমি তোমার গাল খান তারা মানছে যখন তোমার সাথে মাতামাতি করবা গরিব মানছে গরিবের উল্লেখ না মতলব যে কোনো লাইনে আরি অহংকারী ফরিস হইল গিয়া তুমি গালি খান তার সামনে থেকে ফিরাইও না এবারে ফরমাইতরা অহংকারী যারা করে এরা গুমরাই জমিনের মধ্যে চলাফেরা করে চলে না দম দম বড় করে ফাও দিয়ে আল্লাহ ফরমাইতরা إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা যারা অহংকারী করে জমিনের মধ্যে চলাফেরা করো এ অহংকারী করনেওয়ালা এ তাকাব্বুরি করনেওয়ালা তোমরা অহংকারী করি আমার জমিনকে ফাটাইতে পারতে না আমার জমিন ফাটাইতে পারতে না বুঝে না যে জমিনে জোরে মারন না নি আল্লাহ ফরমাইতে জমিন জোরে মারি কিতা করবা আমার জমিনও কিচ্ছু হইতো না জোরে মার ফরমাইতরা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এ অহংকারী করনেওয়ালা তোমরা কত সময় অহংকারী করবা অহংকারী করিয়া তোমরা আমার পাহাড় পর্যন্ত সইতে পারতে না পাহাড় পর্যন্ত তোমরা উৎসাহ হইতে পারতে না কিতা তো তকব্বুরি করতে আমার পাহাড় পর্যন্ত তোমরা সইতে পারতে না এটা বুঝবা যায় কি একটা মানে ছেড়ে মাতারি কোনো মাত তো বুঝাইছে না আপনার বুঝাইছে না কিছু আল্লাহ ফরমাইতে তোমরা তকব্বুরি করিয়া আমার জমিন ফাটাইতে পারতে না আর তকব্বুরি করি তোমরা পাহাড় পর্যন্ত উৎসাহ হইতে পারতে না এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে তকব্বরি অহংকারী গো আল্লাহ ভালা পাই না তো আল্লাহর গোলামার 1 নম্বর গুণ কি থাকে জমিনের মধ্যে নম্রার বদ্রতা হিসাবে চলাফেরা করবো হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله
فهو في أعين الناس صغير وفي أعين الناس كبير ومن تكبر وضعه الله فهو في نفسه كبير وفي أعين الناس صغير جناب رسول الله صلى الله عليه وسلم فرمائتরা যারা তাওয়াজু ইখতিয়ার করব ও তার নিজেকে ছোট মনে করে নিব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৃষ্টি তাকে বড় বানিয়ে দিলাইবা যে তারা ছোট মনে করে নিব আল্লাহ তাআলা মানুষের চোখ তারা বড় বানিয়ে দিলাইবা এত তারা ছোট মনে করবে আল্লাহ আমি যে বইতাম বলে এটা তো লায়ক না মানছি তারা ডাকিয়া লিয়ে আইবা মানছি তারা ডাকিয়া লিয়ে আইবা ইজ্জত আর সম্মান জাসিয়া ইজ্জতি বানাই লাগে না আমি যত বেশি তাওয়াজু নিজে ছোট বানাই দিম তত মানুষে আমার সম্মান করবো লাগে যখন জানি যে ফলওয়ালা গাছ ঝুঁকি যায় না দিবা আমার পিছনে কিন্তু যে গাছে ফল থাকে ফলে গাছ ঝুঁকাইলে না ফল নাই তো খাড়া থাকে মাল নাই হে তো মোটামুটি অহংকার করবো যাবিতে মাল আছে নিজের ঝুঁকাই দিব মাইতরা ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ যারা তাকাব্বুর করবো আল্লাহ রাব্বুল আলামিন তারা একবারে অধঃপতন লিয়ে যাবে গিয়া হে তো তারে বড় দেখবো কিন্তু আল্লাহ ফরমাইতরা ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন ওয়া ফি আ'য়ুনিন নাসি সগীর সে তার দৃষ্টি তাকে বড় মনে করবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে তারা ছোট বানাই দিলাইবা হে তো তকব্বুরি করবো কিন্তু আল্লাহ তারা মানুষের চোখ তারা বড় বানাই ছোট বানাই দিলাইবা এর লাগি তকব্বুরি আল্লাহ একজুরি বালা হয় না কোনো লাইনে তকব্বুরি আল্লাহ বালা হয় না আল্লাহ হাদিসে কুদসির মধ্যে খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা يقول الله تبارك وتعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما دخلته النار স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল কিবরিয়া রিদাই তকব্বুরি করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ওয়াল আজমাতু ইজারি নিজেকে ইজ্জতি এবং সম্মানী মনে করা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লুঙ্গি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হলোর মাঝে যারা নিজেকে সম্মানী মনে করব তকব্বুরি করব অহংকারী করব জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকারী খন্নওয়ালার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু হক নাউযু বিল্লাহ বুঝেছেন অহংকারী আল্লাহ বালা হয় না কোনো লাইনে আল্লাহ বালা হয় না আল্লাহ ফরমাইতরা তারিফ আল্লাহর হইতো কার হইতো আল্লাহর হইতো فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم الله فرمائتরা আসমান এবং জমিনের মধ্যে তারিফ হইলে একমাত্র আল্লাহর হইতো আসমান এবং জমিনের মধ্যে বড়াই হইলে একমাত্র আল্লাহর বড়াই হইতো অন্য কারোর তারিফ না কার হইতো আল্লাহর তারিফ হইতো কারণ আমরা মনে করি মুতে তো আল্লাহ মনে তারিফ হলে মনে ফুল হইন মনে হয় নাউযু বিল্লাহ হকার নাউযু বিল্লাহ আল্লাহর সারা দুনিয়ার মাঝে আল্লাহর যে তারিফ করো আল্লাহর এক শৈশ্য দ্বারা ফরমান বাড়ি তো না সারা দুনিয়ার মানুষ মিলে আল্লাহর নাফরমানি আরম্ভ যদি করো এই শৈশ্য দ্বারা ফরমান আল্লাহর কম তো নাই হকা সুবহানাল্লাহ ওইলিকে আল্লাহ আল্লাহ কোরআন ফরমাইতরা ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর وإن تشكروا يرضه لكم الله رب العالمين ফরমাইতরা এ আমার গোলাম হল এ আমার গোলাম হল তোমরা সবাই যদি এক বাক্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি নাফরমানি করো না শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুচ্ছু সামান্য পরিমাণ কোনো কমি হইতো না আমি আল্লাহ তো বেপরোয়া তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহর তারিফ যদি করো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি আমার বড়াই বাড়িতো না এটা আমার চেলাম নাই আমার কিচ্ছু হইতো হ্যাঁ আল্লাহ ফরমাইতে এর লাগি আমরা যত যখন মতো আমরা দরজা বলে দুইবার আমার দোস্তর বুজুর্গ এর লাগি তকব্বুরি আল্লাহ বালা পাই না ইবলিসে হে তকব্বুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার নির্ধারিত ঠিকানা জাহান্নাম বানাই দিলাইছেন আর কোনো লাইন নেই বাসারা এর লাগি আমরা যদি তকব্বুরি যদি করি আমরা ঠিকানা কেন হইব জাহান্নাম কোরআন কত জায়গার মধ্যে আল্লাহ ফরমাইতরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে তকব্বুরি করনওয়ালা আমি আল্লাহ বালা পাই না কোনো লাইন আল্লাহ বালা পাই না এলে নিজরে ছোট মনে করতাম এটা মনে করতাম ছোট মনে হয় জমিনের মধ্যে চলাফেরা করতে হয় লাগে আল্লাহর রহমানের গুলামর এক নম্বর সিফত হইলে গেলে জমিনের মধ্যে কিতা একবারে নম্র হিসাবে চলাফেরা করবো আমি মাতলাম বই যে 2 নম্বর গুণে গিয়া وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হলো 2 নম্বর সিফত হইলে গিয়া 2 নম্বর গুণ হইলে গিয়া وإذا خاطبهم الجاهلون قالوا سلاما জমিনের মধ্যে যখন মূর্খ ব্যক্তি তাদের সাথে যখন মূর্খ কথাবার্তা করে তখন তারা হয় সালামা এটা হয় সালামা মানে মূর্খ ব্যক্তি যখন তাদের সাথে মূর্খ কথাবার্তা করে মূর্খ হইতে তো শব্দ জাহির শব্দ ব্যবহার করে ঝুনকা বলা হরিয়ে
জাহিল হইতে আমরা সাধারণ মানুষে মনে করি তো আলিমর এগেস্ট জাহিল মনে হয় মনে হয় না আপনারা সব বলে আমার বাজও হয়তো আলিম আর জাহিল তখন জাহিল হলে আসল জাহিল খারাপ বুঝুক খারে জাহিল মিনস হলে না জাননেওয়ালা আলিম মানে জাননেওয়ালা আর যে জানে তার আলিম হয় জাহিল মানে না জাননেওয়ালা তো না জাননেওয়ালা তো এই জাহিল ইনত কোরআনের ভাষা জাহিল এর হয় যে মূর্খ খাজ করে তারা জাহিল হয় আর মাত বুঝছেন এটা হয়েছে যে মূর্খতা যে খরবারে তারা জাহিল হয়েছে আর জাহিল হয়ে এক্সট্রা কোনো মানে এক গুরু না বলে এরা জাহিল এরা আলিম হল এরা এলা কোনো কোর্স নাই এর যেও শয়তানে কাম করবো যেও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অমান্য করবো হে এই সময় করলে হেউলি জাহিল আর মাত বুঝছেন এটা হয়েছে যে আলিম হোকা আছে বড় মুফতি হোকা আছে শেখুল হাদিস হোকা যে কোনো ডিপার্টমেন্টের হোকা যে সময় লাগি মানে গুনাহ করবা আল্লাহর হুকুমরে ছাড়িবা এই সময় করলে তাই লাগি জাহিল আর আল্লাহ রব্বুল আলমিন ফরমাইতরা আমার গোলাম হল 2 নম্বর গুণ লিগিয়া এরার সাথে যখন মূর্খ ব্যক্তি যখন মূর্খ কথাবার্তা করে আরে তো দেখো সালাম অর্থাৎ বা ইটা মাথা লইয়া আমার কাছে আইও না এটা মাথা লইয়া অর্থাৎ ফাইভাজিল মাথা তো আল্লাহ নেক বন্ধা হলে হুন্তাও সাইনার মাথইনো না আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে আরো স্পষ্ট আল্লাহ ফরমাইতরা وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين الله رب العالمين فرمايتنا আমার মায়ের বান্দা আমার নেক বান্দা হলো আলাম হইল গিয়া লক্ষণ হইল গিয়া যখন এরা যখন কোনো ফাজিল মাত কথা যখন শুনুন আরাদু আনহু তখন এই সমস্ত ফাজিল মাতর দিকে কোনো খানও দিন না তার সামনে কেউ দাঁড়াবে যদি কোনো ফাজিল মাত কথা যদি মাথে আরি খেউরা শেখায়ত লইয়া আইলো খেউরা গিল্লা লইয়া আইলো আইন না আমার মায়ের বান্দা যারা এরা আরাদু আনহু অর্থাৎ এটার দিকে গুরুত্ব বুঝছে না চাইতো না এরপরে যদি মাত বন্ধ হয় ওটা কইব কিন্তু আল্লাহ না আমালুনা ওয়ালাকুম আমালুকুম ভাই ও ভাই আমার কাছে আমি আল্লাহর কাছে কি আমার হিসাব আমি দিতে লাগবো তুমি তোমার হিসাব দিতে লাগবো এর লাগে ফাইভাজের অন্যের মাধ্যমে আমরা খিতা করতাম বুঝে রাখিতে হয়েছি বাদে এবার যদি মানে না কইব সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম বাবা তুমি সালাম তুমি তোমার মাতৃয়ে তো আমি যাই গিয়ে এই জায়গা থেকে লা নাবতাগিল জাহিলিন আমরা মূর্খ কথা শুনতাম চাই না আর মূর্খ সহিত বসতাম আমরা চাই না তো বোঝা গেল আল্লাহর গোলামর 2 নম্বর গুণ লুকিয়া এরা ফাইভাজের মাথা মারত না এর লাগে কোরআনে কারীম আল্লাহ সূরা মুমিনুর মধ্যে ফরমাইতরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الله رب العالمين ফরমাইতরা ও সমস্ত ঈমানদার হল কামিয়াব হইবা যাদের জিন্দির মধ্যে এই সমস্ত গুণাবলী আছে 1 নম্বর গুণ হইল গিয়া এরা নামাজকে খুশু সহিত আদায় করে 2 নম্বর গুণ হইল গিয়া والذين هم عن اللغو معرضون আমার নেক বান্দা ওদের আলামত হইল গিয়া এরা ফাজিল মাত থেকে নিজেকে বাঁচাইয়া রাখবো ফাজিল মাত থেকে ফাজিল খাস থাকে ফাজিল মাত থেকে ফাজিল খাস থেকে ফাজিল জায়গার থাকে নিজরে বাঁচাইয়া রাখবো ওগুলো হল লগ ওর কিতা হল লগ হইস এর লাগি রমজানের যে ফজিলত আছে রমজানের ফজিলত তো আইছে শব্দ একটা উল্লেখ করা হয়েছে من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه রমজানের রোজা রাখা যদি ফাজিল মাত্রে নিজেরে বাঁচাই রাখতাম পারি না নবীজি ফরমাইতরা আদি ফাজিল মাত্রে যদি নিজেরে বাঁচাই রাখতাম পারি না নবীজি ফরমাইতরা তার লাগে উপবাস থাকা একবারে বেকার চিন্তা হচ্ছে তার লাগে উপবাস থাকা বুকা থাকা একবারে বেকার হায় রেহা তো কষ্ট করে পানিও খাইলাম না খানিও খাইলাম না খিদা লাগলো পানির পিপাসা লাগলো কিন্তু ফাজিল মাত্রে নিজেরে বাঁচাই রাখতাম পারলাম না খালি ফাজিল আমরা মনে করি ফাজিল মাথা গুণা মনে হয় যেভাবে ফাজিল মাথাও গুণা ফাজিল মাথা কথা শোনাও গুণা এই রাখেন কারণ আমরা শুনি আর না মাতির না মোবাইল ওটা হইলাম সারা সমান মাত বুঝুন একটা হয়েছে ফাজিল একটা কিছু খবর মোবাইল পাইলাম না নি তখন শেয়ার করলাম ও ইহু মাথা আর খোয়া সারাই হুকুম আমাই গেছে আর আমরা শুনলাম তো না আমি তো গুণা হইল না আজও শুনলাম তো ফাজিল মাতলে গুণা শুনলে গুণা শুনছিও না মাতছিও না তো শেয়ার হয় তো সারা একটাও সারা কিতা একটা নবীজি ফরমাইতরা যারা ওহে তো কথাবার্তা কাজকর্ম হইতে যদি বাঁচিয়া যদি থাকে না তাহলে উপবাস থাকা একবারে বেকার হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب منعته عن الأكل والشرب والجماع في النهار فشفعني فيه ويقول القرآن أي رب منعته عن النوم في الليل فشفعني فيه فيشفعان جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا
কিয়ামতের দিন আল্লাহর সামনে যাওয়ার পরে রোজা এবং কোরআনে কারিমে আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করব। রোজা কইব, আয় আল্লাহ, আপনার বান্দা দিনই আমাকে রাখার জন্য খানি খাইছে না, পানি পান করছে না, তার জরুরতকে পুরা করছে না, খাইশাতকে পুরা করছে না, যার কারণে তার হক আমার সুপারিশ আপনি কবুল করিলা। ও কথা কইব রোজা গিয়া। আর আমি যদি খানি খাইলাম না, ঠিক আছে, পানি পান করলাম না, আর কোরআন আল্লাহ ফরমাইতরা অন্যর শিকায়ত করা মানে নিজের মরাবাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। রোজা রাখিয়া তো কষ্টই রোজা রাখিয়া আরো জনের শিকায়ত করলাম, আমার রোজাটা আমার বেকার হইল না। আল্লাহ কোরআনে ফরমাইতরা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মানুষে তার জবান থেকে যে মাতটা বাইর করবো প্রত্যেক মাতগুলাকে নোট করনেওয়ালা ফেরেশতা আছে। এবার এটা বোঝা গেল কোনো মাত লুকাই থাকতো না। তো আমার দোস্তর বুজুর্গ, তো আল্লাহর মায়ার বন্দা হলো, আল্লাহর মায়ার বন্দা হলো 2 নম্বর গুণ কিতা, এরা হইল গিয়া ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা ফায়ফাজির কোনো মাত কথা মাতেও না, শুনেও না, ফায়ফাজির মাত কথা তার সামনে কেউ লইয়াই দে, এটা দিয়ানো দেয় না। 3 নম্বর গুণ والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বান্দা বান্দি হলর 3 নম্বর গুণ হইল গিয়া এরা পুরা রাত ঘুমাইতে পারে না, রাত্রে কিছু অংশ ঘুমাইয়া কিছু অংশ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাজদার অবস্থায় কিয়ামের অবস্থায় কাটাইলাই। পুরা রাত ঘুমাইতে পারে না। আল্লাহর মায়ার বান্দার 3 নম্বর গুণ কিতা, এরা পুরা রাত ঘুমায় না, কিছু অংশ যাওয়ার পরে অটোমেটিক আল্লাহর সামনে খাড়া হয়ে যায়, হয় সজ্জার থাকে আর না খাড়া হয়ে তিলাওয়াত থাকে। এর লাগে আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ফরমাইতরা تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বান্দা হল আলামত লেগে লক্ষণ হইল গিয়া এরা পুরা রাত ঘুমাইতে পারে না, রাত্রের কিছু অংশ যাওয়ার পরে অটোমেটিক তাদের বডি বিছনা থেকে পৃথক হয়ে যায়, অটোমেটিক আলাগ হয়ে যায়। কিতার লাগি আল্লাহ ধরে, আল্লাহর মায়া। ইয়া আল্লাহ, যদি আস্তা রাত ঘুমাই যাইতে আমি আমারও খবর সাহায্য দিয়ে ঘুমাইতাম, এবার জন্নত না জাহান্নামের ঠিকানা হইব, ও তা ডরে আর আল্লাহর রহমতের আশা ধরে সবুর সামনে থাকে, এরা রাত ঘুমাইতে পারে না পুরা রাইতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা তাহাজ্জুদের নামাজ পড়িব তারা তো ঘুমের একটা কমি হইব না নিবা। আল্লাহ ফরমাইতরা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বান্দি হল যারা পুরা রাত ঘুমায় না, রাত্রে কিছু অংশ যাওয়ার পরে অটোমেটিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হয়ে যায়। দিনের বেলা তাদের ঘুমের মধ্যে কমি হইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদের চোখকে শান্তি দিবার লাগি কি নিয়ামত লুকাই রাখছি কোনো মানুষে জানে না। অর্থাৎ আমরা চোখকে শান্তি দিবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কিতা নিয়ামত লুকাই রাখছেন জান্নাত, কোনো যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা চোখকে শান্তি করে দিই। সুবহানাল্লাহ। তামাম দোস্তর বুজুর্গ গোলাম খাওয়াত ইসলাম আল্লাহর গোলামর 3 নম্বর গুণ লেগে আর পুরা রাত ঘুমাইতে পারে না। এই গোলাম হইতে আল্লাহর ডরানেওয়ালা যার, এর লাগে আর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে ফরমাইতরা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون। الله رب العالمين فرميتنا যারা আমাকে ভয় করবো, যারা জমিনের মধ্যে আমি আল্লাহকে ডরাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে ডুবাই রাখমু। জান্নাত নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগান হল দিমু, আর কিতা দিমু, নহর হল দিমু। নহর মানে বুঝুনি কিতা, নদী দিমু। নদী এক নদীতে থাকবো দুধর, এক নদীতে থাকবো মৌর, এক নদীতে থাকবো মিষ্টি পানির, আর এক নদীতে থাকবো কিতা মদর নদীতে থাকবো। হোক সুবহানাল্লাহ। আর কিতা খাম দুনিয়ার কিতা খসন তারা আল্লাহ ফরমাইতরা আখিরিনা মা আতাহুম রাব্বুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত হুকুম করছি এই সমস্ত হুকুমগুলোকে আমার গোলাম হলে মানিয়া লইয়া আইসুন। আমার গোলাম হলে হুকুম অমান্য করছেন না। আর কিতা
كانوا قليلا من الليل ما يهجعون আমার গোলাম হল পুরা রাত ঘুমাইতা না রাতের কিছু অংশ যাওয়ার পরে অটোমেটিক আমি মালিকের সামনে এরা খাড়া হয়ে যেতা এরা খাড়া হয়ে যায় অটোমেটিক্যালি তাও শেষ না বাদি কিতা করল ওবিল আসহারি হুম ইস্তাগফিরুন আল্লাহ ফরমাইতে আমার মায়ার মানুষ যারা আরে এরা রাতে তাহাজ্জুদ পড়িব পড়িও তাও শেষ না এবার তাহাজ্জুদ পড়ি এরা ইস্তিগফার করব আমি আল্লাহর সামনে এটা করব ইস্তিগফার হন 3 নম্বর গুণ গেল 4 নম্বর والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله رب العالمين فرميت আমার মায়ার বন্দা যারা রহমানের যারা গোলাম যারা এরা 4 নম্বর গুণ গিয়া এরা তো একটা রাতে তাহাজ্জুদে উঠিব আল্লাহ কইছেন এরা 11 3 নম্বর গুণ 4 নম্বর গুণ গিয়া এরা সব সময় আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাই কেন ফানা চাইব জাহান্নাম থেকে ফানা চাইব কইব হে আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনটা জাহান্নামের আযাবটা হরাইয়া দিলাও ইন্না আযাবাহা কানা গরামা জাহান্নামের আযাব বহুত ভয়ঙ্কর ইন্নাহা সাত মুস্তাকার ওয়া মুকামা জাহান্নাম যার ঠিকানা হয়ে যাব এর থেকে বাদ এতে খারাপ আর কোনো ঠিকানা হইতে পারে না এতে খারাপ আর কোনো ঠিকানা হইতে পারে না তা আমি জাহান্নামের ওয়াজ কথা মুখতসর কিছু হয়ে যাই মুগি আরি তো জাহান্নামও যাওয়ার পর জাহান্নামী হলে 4-5টা স্টেপ আছে আরে 1 নম্বর প্রথমে জাহান্নামী মানুষ যারা জাহান্নামের মধ্যে নিয়ে হারানি হইব ফেরেশতা টানিয়ে লইয়া যাইবা এটা আমরা বারবার শুনছি ওয়াজের মধ্যে আরে وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله رب العالمين فرميتরা আমি আল্লাহর নাফরমান বান্দা বান্দি হলরে ফেরেশতা টানি টানি জাহান্নামের মধ্যে লইয়া যাইবা গিয়া যখন তাদেরকে জাহান্নামের সামনে নিয়ে খাড়া করা হইব এই সময় জাহান্নামের দরবারে তাদেরকে প্রশ্ন করবা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তোমাদের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম হলিয়া খুব আইসুন না জমিনের মধ্যে আইসুন না কিতা তারা ওটা কিতা কইবা ক্বালু বালা জরুর বি জরুর আমাদের কাছে আল্লাহর পয়গাম লইয়া আমরা এটা মাথা সারা বারবার শুনছি আমরা শুনছি কিন্তু আমরা নিজে মানছি না অবশ্যই মানছি হইব وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান্নামী উঠে হইবা লাউ কুন্না নাসমাউ দুনিয়া জমিনের মধ্যে যদি আমরা উলামায়ে কেরামের কথাবার্তা যদি আমরা শুনি লিতাম আর বুঝি লইতাম তাহলে আজকে আমরা জাহান্নামের সম্মুখীন হইতাম না অবশ্যই মানুষ তার নিজের জবান দ্বারা ইকরার করব আমার দোস্তর বুজুর্গ 1 নম্বর করতে আমি মতজর মাতি লইয়া যাই গিয়ে জাহান্নামের মার আল্লাহ প্রথমে তো জাহান্নামের দরবারে প্রশ্ন করবা তাই এটা তো প্রশ্ন কিছু মাত নেই জাহান্নামে হারানি হয়ে যাব আর জাহান্নামও হারানি হয়ে যাব ওই সময় এই যে জাহান্নামের আযাব দেখিয়া আরে কয়েকটা সওয়াল করবা আরে কোনো সওয়াল আল্লাহ কবুল করতে না 1 নম্বর সওয়াল করবা জাহান্নামে লোটে কইব আল্লাহ যে আপনি আমরা মউত দিলা আপনি আমরা যে মউত দিলা ধ্যান দিবেন যে স্টেপ বাই স্টেপ একটা হয়ে রাখে ফলা আল্লাহ ফরমাইতরা وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك سبورا الله رب العالمين فرميت جهل أمي أمان نافرمان غلام بندا بندي خلري أمي جهنم مد جهنم نكف فرمو أو شما جهنم تقدر أوازي بإيه خوازي بسبورا اللي أفنى ما ذلك موت دلاو كتابة تبا اللي أفنى ما دلاو ربا الله فرميبا لا تدعوا اليوم سبورا واحدا وادعوا سبورا كثيرا الله رب العالمين فرميبا إخبارنا هزار بار تمرا موت تمنى خرو আর موت أشبنا لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা একবার মৌত হয়ে গেছে আর দুবার তোমাদের মৌত আসবে না, আর মৌত আসবে না, আর মৌত শেষ আর মৌত শেষ। এখন এই দরখাস্ত শেষ হয়ে যাব। 2 নম্বর কথা হইবা ও আল্লাহ এখন তো মৌত তো ইত্যা না, ঠিক আছে আল্লাহ সে কাম হর দুবার আমরা দুনিয়ার মধ্যে দিলে পারবা। ফরমাইতরা ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আল্লাহ নবীজির ফরমাইতে ও নবীজি এই সময় কি অবস্থা হইব, কি দুঃখ হইব জাহান্নামী হকলার গুনাহগার হর যারা দুনিয়ায় আমি আল্লাহকে মালিক বানছে না আর গোলামী হিসাবে জিন্দি যারা খাটাইতো নাই, এর অবস্থা কি তৈব, এরা জবান থেকে এক আওয়াজ বাইর হইব যখন তারা জাহান্নামে তাহবা রব্বানা আবসারনা ওয়া সামিআনা, আল্লাহ আমরা তো দেখি লাইছি, শুনি লাইছি, মানি লাইছি, ইয়াকিন এবং বিশ্বাস হয়ে গেছে, দুবার আপনি আমরা দুনিয়ার মধ্যে দিলে রব্বা আল্লাহ, দুবার আপনি আমরা দুনিয়ার মধ্যে দিলে আমরা যে আমল করিয়া আছি এর থেকে উত্তম আমরা আমল করিয়া আইমু। আল্লাহ রাব্বুল আলামিনে এই সওয়ালের কোনো জবাব দিতে না শুনতাও না। আল্লাহ কিতাব ফরমাবে জানেননি ফাযুকু বিমা নাসিতুম লিকা يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون আল্লাহ ফরমাইবা যেভাবে তোমরা আমি আল্লাহকে ভুলিসলাম ও ভুলার মজা আজকে লো দুনিয়ায় যেভাবে তুমি আমি আল্লাহরে ফাউর ইসলাম আমার দোস্তর বুজুর্গ হল বালা হল হুনক আল্লাহর ফাউরা কিতা আল্লাহর ফাউর মানে আল্লাহর হুকুমরে ছাড়া, আল্লাহর হুকুম আজান হয়ে গেছে নামাজও আই যেতাম ও আমি মসজিদে আইলাম না আমি আল্লাহর ফাউর ইল্লাম, আল্লাহ ফরমাইবে বন্দা তুমি দুনিয়াতে আমার ফাউর ইসলাম না আজকে ঠিক তদ্রুপ আমি আল্লাহ তোকে ফাউর ইল্লাম আর আমি তোর ইয়াদ করতাম না, তোর ইয়াদ করতাম না, তুই হামেশা জাহান্নামের আযাবের মজা লো। আল্লাহ তা বাদে কিতা হবে জানেননি قال اخسئوا فيها ولا تكلمون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা দুনিয়ায় যেভাবে তুমি আমি আল্লাহকে ভুলিসলে আমি আল্লাহকে ফাউর ইসলে আজকে তুমি বেইজ্জতের সহিত জাহান্নামের মজা লো, ওয়ালা তুকাল্লিমুন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহিত আর তুমি কথাবার্তা করিস না, আর মারতে পারিস না, তুমি যা দেখো আল্লাহ আমার লেগে তুমি মাত কথা মাতিস না। এই সময় আরও কী অবস্থা বুঝিতেন আল্লাহ আর তোর মাথা মুনতাম না, এখন তো আল্লাহ তো মাত বাদ দিলেই বা আল্লাহ কোনো জবাব নাই। ওই সময় জাহান্নামী হলে জন্নতি মানুষ দেখবা, এরা তো বড় মজা মাত্রা, জন্নতি মানুষ দেখবা আর কোরআন জন্নতি জাহান্নাম আমরা বারবার শুনছি না নিবা জন্নতি একে জন্নতি মানুষের সামনে 4টা নদীতে হবো হোক সুবহানাল্লাহ, হঠাৎ নদীতে হবো 4টা আল্লাহ ফরমাইতরা মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله رب العالمين فرميترا مثل الجنة التي وعد المتقون او جنتর উদাহরণ যে জান্নাত শুধুমাত্র আল্লাহকে যারা ভয় করছে আল্লাহর যারা ডরায় তার লাগি আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়ে রাখবা। এই জান্নাত কিতা দিবা ও 4টা নহর থাকবো, একটা নহর থাকবো কিতা মিষ্টি পানির থাকবো, একটা নহর থাকবো মৌর থাকবো, আর একটা নহর থাকবো মানে মদর থাকবো, আর একটা নহর থাকবো দুধর হোক। সুবহানাল্লাহ আমি তাই জান্নাতের ওয়াজ লাগিয়ে নিলাম বুঝবো ওখান লাগছে ওখান যখন জন্নতি মানুষ এই সমস্ত মজা লইবা তা পান করবা তো জাহান্নামী দেখবো এটা জন্নতি আর জাহান্নামী এখন দেখবা দেখলে কিতা ফায়দা হবে জানি জন্নতির শুকরিয়া আরও বেশি বাড়ি যাব আর জাহান্নামীর আফসোস বাড়িতে পারে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের দেখার সুযোগ দিয়ে মাথার সুযোগ দিবা। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا। প্রথমে জান্নাতি জাহান্নামী ডেকে কইব ভাই যে ওয়াজ এটা হুঁসলা জাহান্নাম একটা সাজা আল্লাহর গোলামি হিসাবে জিন্দি না খাটাইলে এটা সাজা হুঁসলা সব সাজা পাইছিল জাহান্নামী কইব সবটা পাইছে সেব জাহান্নামী আবার জান্নাতির প্রশ্ন করব যেটা দুনিয়া গোলামি হিসাবে জিন্দি খাটাইয়া আইলে যেটা আল্লাহ নিয়ামত দিবার ঘোষণা হসলা শুনলাম এটা সব তুমি পাইছিল জান্নাতি কইবে না সব আমি পাইছি বরং জন্নত কবে এর থেকে বেশি পাইছি তা শুনছি এর থেকে আমি বেশি পাইছি। কারণ তখন দেখো জন্নতি তার মৌজ মারে এবার সোনার চেয়ারের মধ্যে বইছে বইয়ার তো একবার দুধ পান করে একবার মদ পান করে তা দেখো দেখে জাহান্নামী জন্নতির ডাক দিব
ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين জাহান্নামে ডেকে হবে ও ভাই তুমি যে পানি পান হতরা ওটা থোড়া আমার দিলেও না জান্নাতি কিতা জবাব দিব আল্লাহ রাব্বুল আলামিনে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করছেন আল্লাহর গোলাম হিসেবে জিন্দি খাটাইছেন না তাদের জন্য জান্নাতের নিয়ামতগুলোকে হারাম করিয়া দিলাইছেন এটা হারামের কথা মান লাগে আর ইগো শেষ এই দরখাস্ত হইতো না ওই সময় বাদে লাস্ট জাহান্নামী আল্লাহর খান্দিয়া হবে আল্লাহ খুব বেশি আমরা কষ্ট রেবা খুব বেশি আমরা কষ্ট আল্লাহ কিতা জবাব দিবা খুব ভালো হয়ে জানি হলেন জানিয়া জাহান্নামী কইবেন আমরা খুব বেশি কষ্ট আল্লাহ কিতা হবে জানেন আল্লাহ কইবার তোমার কষ্ট আমি সব ভালো জানিয়া দুনিয়ায় যখন তুমি আমি আল্লাহর ফাওরিস্তা তুমি যখন নামাজও আইতা না রোজার সময় রোজা রাখতা না হালাল রাস্তায় হাঁটতে রাখছো না হারাম রাস্তায় বন্ধন চন্দন যত হারাম খাওয়ার মধ্যে তুমি তোমার জিন্দি খাটাই দিচ্ছ হালাল রাস্তা তুই আরে তুমি মনে করছো ওটাও মনে হয় আমার সব কিছু আর তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত হালাল রে হারাম বানাইছো হারাম রে হালাল বানাইছো ওটা তুমি যখন বেলাই নিয়ে গেছো তখন আমার গোলাম হল মসজিদে বইয়া মুলাকাতর মাধ্যমে মশওয়ারা সহিত তোমার ঘরের মধ্যে গেছো যাতে তোমার সম্পর্ক আমি আল্লাহর লাগে জড়িত তুমি আমার ঘরের সম্পর্ক নাই আমার পাক কালাম তিলাওয়াত তুমি করো না এরা চাইলে তোমার সম্পর্ক মসজিদে জড়িত মসজিদে জড়িয়া পরে তোমার সম্পর্ক আমার লাগে জড়িত একবার নাই বারবার 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 গেছো গেছো না বলে যে গেছো নেবার তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা আমার গোলাম তোমার এখন যে কষ্ট ওই সময় যখন আমি আল্লাহ পাঠাইছি আমার গোলামরে তোমার কাছে ওই সময় তুমি যখন তার কথা মানছে না সেই সময় আমি আল্লাহর এত বেশি কষ্ট হয়েছে আমার বুঝছো না তোমার এখন যে কষ্ট আমি আল্লাহর ওই সময় আরো বেশি কষ্ট হয়েছে যখন তুমি আমার গোলামের কথা মানছো না আমি আল্লাহ পাঠাইছিলাম তোমার কাছে এটা কোরআন আয়াত আছে إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون والله تخيب وآتره توشن بدك تاخذ عنني قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل আল্লাহ ঠিক আছে রে বা আপনি আমরা দুবারা জিন্দগি দিছো দুবারা মৌত দিছো এখন আমরা বুঝছি না রে আবার দুনিয়ার মধ্যে দিলাম আর তো জাহান্নামী মানুষ বলে একটা আল্লাহর কোনো জিনিস আল্লাহ কবুল করতে না তো আমার দোস্ত হুজুর হল তো আল্লাহর গোলামর 5 নম্বর 4 নম্বর লক্ষ্য নিয়ে গিয়া আল্লাহর কাছে হামেশা জাহান্নাম দিয়ে ফানা আছে 5 নম্বর নিয়ে গিয়া والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহ ফরমাইতরা আমার গোলামর 5 নম্বর লক্ষ্য নিয়ে গিয়া এরা যখন মাল যখন খরচ করে ইসরাফ খরচ করে না আটায় না অর্থাৎ যখন খরচ করা জায়গা জরুরত করলে খরচ করবো এই জায়গায় মারলে আটাইতো না যে জায়গায় খরচ করা জরুরত না তো বেহায়া সাইফাজিল খামো এই জায়গায় তোমার গোলামি কি তার মাল খরচ করতো না মাল কিছু নিতে হয়েছে কোনো সময় হে বকিল হয়ে যাবার কোনো সময় কিতা করব হে সখী হয়ে যাবার খরচ করার জায়গায় খুব খরচ করবো আমার গোলামে যে জায়গায় খরচ করার না সাইফাজিল খামোর মধ্যে আমার গোলামে খরচ করতো না বরং আমার গোলাম মধ্যম পন্থা অবলম্বন করবার 6 নম্বর والذين لا يدعون مع الله إلها آخر আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলামর 6 নম্বর লক্ষ্য নিয়ে গিয়া এরা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে না আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদতের মাত গেছে গিয়া ফয়লাটার লগে আই 7 নম্বর ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার গোলামর 7 নম্বর লক্ষ্য নিয়ে গিয়া এরা জমিনের মধ্যে মাডা কাতল ইতা করে না কাতল মাডা ইতা করে না এক ইমানদারের কাছ থেকে কখনো ওইতেও পারে না যে তারা মানুষ মারা দিতা কোরআন আল্লাহ ফরমাইতে আমি এমনি মাথিয়ে না وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ আল্লাহ ফরমাইতে এক ইমানদারের কাছ থেকে কোনো লাইনে ওইতে পারে না যে আরেকজন তারা তো মারা রইতে আর হ্যাঁ যদি ভুলে যদি হয়ে যায় তো আলোক ব্যাপার বলে মতো একটা লাগিয়েছে বুঝছে না মারাও গেছে এগুলো তো আলোক ব্যাপার
আর যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো ইমানদারে আর জন্য কাতল যদি করি যায় তার ঠিকানা কিন্তু আমি আল্লাহ ফরমাইতা ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা ইচ্ছাকৃতভাবে কোন খবর কাতল করব মার্ডার করব এক নম্বর তাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়াগদিবাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদের উপর লানত বর্ষিত হইব ওয়ালা আনাহু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত বর্ষিত করবা ওয়া'আদ্দা লাহু আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন এর লাগি কঠিন জাহান্নাম কঠিন সাজা তৈরি করে রাখছেন তো আল্লাহর মায়ার বান্দা যারা গোলাম যারা এরা মার্ডার করতো না এরা কি করতো না মার্ডার করতো না 8 নম্বর গুণ গিয়া ওয়ালা ইয়াজনুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার গোলাম হলর 8 নম্বর গুণ গিয়া 8 নম্বর সিফাত হইল গিয়া ওয়ালা ইয়াজনুন আমার মায়ার গোলাম হলে জিনার মতো বেহায়া কোনো কাম করতা না জিনার মতো বেহায়া কোনো কাম করতা না জিনার মতো বেহায়া কোনো কাম করতা না জিনা হলে বেহায়া বাদ কাম করা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর জায়গার মধ্যে ফরমাইতরা ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا الله رب العالمين فرمايته আমার গোলাম হল তোমরা জিনার মতো বেহায়া খামর দার লইও না তো যে রাস্তা গেলে যে গলিবা গেলে যে বাই গেলে এই খামর সম্ভব হইতে এই রাস্তা তোমরা ত্যাগ করে দিও গলি ত্যাগ করে দিও হাদিসের মধ্যে হাদিস লোকা قال رسول الله صلى الله عليه وسلم خمس بخمس قيل يا رسول الله وما خمس بخمس قال ما نقض قوم العهد إلا سلط عليهم العدو وما حكموا بغير ما أنزل الله إلا فشى فيهم الفقر ولا ظهرت فيهم الفاحشة إلا كثر فيهم الموت ولا منعوا الزكاة إلا حبس عنهم المطر ولا طففوا المكيال والميزان إلا حبس عنهم النبات وأخذوا بالسنين جناب رسول الله صلى الله عليه وسلم فرميت আমার উম্মত হল তোমরা যখন ফার্স্টটা যখন গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফার্স্টটা মুসিবত আরম্ভ হয়ে যাব এক নম্বর হইল গিয়া যখন কোন এলাকাবাসী যখন কোন গ্রামবাসী আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে ভঙ্গ করা আরম্ভ করবা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন মুসাল্লাত করিয়ে দিলেইবা যখন কোন মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানত না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মানত না আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গরিবের দরজা খুলিয়ে দিলেইবা 3 নম্বর হইল গিয়া যখন কোন আমার গোলাম হলে আমার খাইয়া আমার ফিন্দিয়া জমিনের মধ্যে যখন কোন বেহায়া কাম করবা বেহায়া যখন কাম করবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে মওত বাড়াই দিলেইবা যখন জিনার মতো বেহায়া যখন কাম হয়ে যাব তখন কি হয়ে যাব জমিনে মওত বাড়াই দিব পারে বিভিন্ন লাইনে বড় বড় মুসিবত আরম্ভ হয়ে যাবে আমার দোস্তর বুজুর্গ হল আজকে বেফর্দিগির কারণে এত বড় বড় গুনাহ জমিনের মধ্যে হয় ফর্দা কিতা আমরা জানিও না আমরা সঠিক ফর্দার হইতে পারতাম না বলা হয়ে যায় মাফর গেলে জিনার মতো বেহায়া জিনার প্রথম সিঁড়ি লেগে শোক আজকে আমরা সারা যদি শোক যদি হেফাজত যদি হইলে তাহলে এইমাত্র এই জাতীয় বেহায়া গুনাহ হয় না জমিনের মধ্যে এলে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা উভয়কে খোঁজ তোমরা নিজের শোকের হেফাজত করো শোক তুলে দিলিয়ে যাও গিয়া এই জমানা সবচেয়ে বড় ওলি গিয়া যে তার চৌকের হেফাজত করবা তার মুখের হেফাজত করবা তার মুখ আর তার চৌকের হেফাজত করে লিব ও মানে সবচেয়ে বড় ওলি ইয়ার তার লজ্জাস্থানের হেফাজত করে লিব মানে সবচেয়ে বড় ওলি এলে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা আমার উম্মতের মাঝে যারা নিজের জবানকে কন্ট্রোল করে লিব নিজের লজ্জাস্থানের হেফাজত করে লিব আমি রহমাতুল লিল আলামিন এই সমস্ত উম্মতের লাগি জান্নাতের জিম্মাদারি লই নিলাম সুবহানাল্লাহ দুইটা কাম কিতা মুখ কান কন্ট্রোল করা নিজের লজ্জাস্থানের হেফাজত করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে রাখা হইছে না তার মায়ার বান্দা আপনার কয়টা গুণ বের হইছেন এর মধ্যে একটা গুণ লিখিয়া والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বান্দা আমার মায়া বন্দি হলো 8 নম্বর গুণ হইল গিয়া 8 নম্বর গুণ হইল গিয়া এরা নিজের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে অর্থাৎ যে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে জরুরত রে পুরা করে না অন্য জায়গার মধ্যে জরুরত পুরা করে না আল্লাহ ফরমাইতরা যারা সীমালঙ্ঘন করবো ফামান ইবতাগা ওয়ারা যালিক যারা এ ছাড়া অন্য কোনো রাস্তা ধরে নিব এরা সীমালঙ্ঘনকারী এরা সীমালঙ্ঘনকারী তোমার দোস্তর হুজুর হল ইয়াই দেখো একটা হাদিস জাহান্নামের মধ্যে আর বিভিন্ন মানুষ গুনার কারণে জাহান্নামে যাইব কিন্তু জিনা করনেওয়ালা ছেলে এবং মেয়ের মানে শরীর থেকে যে বদবু যেটা বাইরে পুরা জাহান্নি মানুষ অনুভব করবে পুরা গালাগালি করবে আর এক কিতাবের মধ্যে লেখা আছে যে ছেলে এবং মেয়েরা বাদখাম করবো নাউজুবিল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনে ও ছেলেরে কইবা তোমার খান্দর মধ্যে মেয়েরে উঠাও ওটা উলঙ্গ অবস্থায় সারারে ঘুরাই লইবা আর মেয়ের লজ্জাস্থান দিয়ে পানি বাইরিব ছেলের হবে তুমি পান করো খাও তো বড় বেহায় হবে লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমার বাসিবা তৌফিক দানের মধ্যে হক আল্লাহুম্মা আমিন লাগে আল্লাহ ফরমাইতে আমার মায়ার বান্দা যারা এরা এই জাতীয় বেহায় কাম করে না এবারে ফরমাইতে يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات কিন্তু মাথানা তোবার কথা মাঝে হারাইছিল আসলে লাস্টে হইতো আমি তো যুক্তি দিয়ে না মতলব লাস্টে উল্লে বালা আনি এবারে আল্লাহ ফরমাতে 9 নম্বর জুইল গিয়া والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বন্দি হলো 9 নম্বর গুণ হইল গিয়া والذين لا يشهدون الزور আমার মায়ার বান্দা হল এরা কোনো ফায়ফাজির কোনো মজলিসের মধ্যে যায় না ফায়ফাজির কোনো মজলিসে যায় মজলিস তো বুঝছো না যে মেলা ঠেলাইতে আছে এটা তো ফায়ফাজির মজলিস আছে ফায়ফাজির মজলিস জুর বেহায়া খামর জায়গা দিত না যদি এদিকে যদি তার অতিক্রম করা জরুরত পড়ে যাবে তাহলে কোনো চলে যাবে দিতেও লাগবো তার ওই যা মাররু বিল্লাহি মাররু কিরামা তোমার গোলাম হলে কিতা হবা ডরাই দিবে ইয়ার নাম কিতা হলে কোনবে আমি যাই আপনি যাওয়া জরুরত যদি পড়ে কিতা আমার গোলাম হল ডরাই যাইবে আরে বা হ্যাঁ আল্লাহ মাফ করো আমরা ইমানদার হয়ে যাবে হদিয়া আমরা ওটা খামো যাই আর অথচ মধ্যে আইসে যে কোরআন আল্লাহ ফরমাইতরা وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা নেক কামের মধ্যে সাহায্য করো নেক কামের মধ্যে সাহায্য করো গুনার কামের মধ্যে সাহায্য করিও না গুনার মজলিসের মধ্যে সাহায্য করিও না গুনার জায়গার মধ্যে গুনার বাজারের মধ্যে তোমরা সাহায্য করিও না নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা যারা গুনার কামের মধ্যে সাহায্য করলো গুনাকে তারা সাপোর্ট করলো গুনাকে সাপোর্ট করলো এই সমস্ত কামও গেলাম আর আমার কাপড় কিনার আর মার্কেট সামান কিনার জায়গা নাই নি রে বা ও মেলাত গিয়ে কিনতে লাগে আর জায়গা নাই নি কিনা তো নাই অবস্থা আরও অন্য জায়গা যাইতে আল্লাহ মাফ করবে মানে ওইটার গেলে মানে আমি এগুলো কবুল হয় এগুলো দিনিয়ে খাম আর মাত বুঝছি যাওয়া মানে কিতা মানে আমি খামরে সাপোর্ট করলাম না এগুলো একটা বালা দিনের একটা খাম আর কইলাম তাহলে কইলে না এটা তো আমি জো করা যে সামান কিনার গেলাম আমি মার্কেটে গেলাম আর তোমার মার্কেট আর নাই কিতা আমার দোস্তর বুজুর্গ আল্লাহ ফরমাইতে আমার মায়ার বান্দা যারা এরা এই সমস্ত মজলিস যাইতে না وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا 10 নম্বর লক্ষ্য যে শেষ হয়ে যার মা আমার বয়ান শেষ হয়ে 10 নম্বর লক্ষ্য যদি গিয়া এরা সামনে যখন আল্লাহর মাথা যখন মাথা হইব আরে আখিরাতের মাথা যখন মাথা হইব কবরের মাথা যখন মাথা হইব তারা ভিতরে একটা ডর ফয়দা হয়ে যাব এটা ফয়দা হয়ে যাব ডর ফয়দা হয়ে যাব আল্লাহ মাফ করত কবরের মাথা শুনিয়া জাহান্নামের মাথা শুনিয়া ফুলিসিয়াতের মাথা শুনিয়া আমার ভিতরে কোনো জায়গায় পরিবর্তন আয় না এতে বোঝা গেল আমরা আল্লাহর মায়ার বন্দার লিস্টে আমরা নাম এখন হামাইছে না আল্লাহর মায়ার বন্দার অন্তর্ভুক্ত আমরা না মাতুচ্ছ নিতে হয়েছে আল্লাহ ফরমাইতে এরা ভিতরে ডর ফয়দা হয়ে যায় এলাকে আল্লাহ আরামের মধ্যে ফরমাইতরা ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق الله رب العالمين فرميتنا وامر غلام قول এখন তোমাদের দিল নরম কিতাল লাগি হয় না এখন কোথায় দিল নরম হয় না আমি আল্লাহর মাথা হুনিয়া বুঝা গেল আল্লাহর গোলাম মায়া যদি গোলাম যদি হইয়া থাকি তাহলে আল্লাহর মাথা হুনার লাগলে দিল নরম হয়ে যাবে 10 নম্বর গুণ গিয়া
والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وشيخ 10 নম্বর গুণ বয়ান শেষ হয়ে যাবে আল্লাহ ফরমাইতেন আমার মায়ার বান্দা হলো 10 নম্বর গুণ হইল গিয়া এরা আমি আল্লাহর সামনে খাই দোয়া করে ও আল্লাহ আপনি আমার পরিবারকে আমার চক্ষুর শীতলতা বানিয়ে দিলাইও আল্লাহ আপনি আমার আওলাদকে আমার চক্ষুর শীতলতা বানিয়ে দিলাইও অর্থাৎ হইল গিয়া আল্লাহ আমার পরিবারকে আপনি ফরমাবরদার বানাইও আমার আওলাদগুলোকে আপনি ফরমাবরদার বানিয়ে দিও আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আপনি আমাকে মুত্তাকিন ওদের ইমাম বানিয়ে দিও অর্থাৎ নেক মানুষের ইমাম আপনি আমাকে বানিয়ে দিলাইও কথা কইছেন আল্লাহর মায়ার বান্দা সবসময় আল্লাহর কইব আল্লাহ আমার পরিবারের আপনি নেক বানাইও আমার আওলাদ আপনি নেক বানাইও আর পরিবারের নেক বানাইও দোয়া তো খালি খাওয়া হয় না দোয়া খালি পৌঁছি বলি এবার দোয়া করলে আল্লাহ এটা দোয়া তো কত দোয়া চলে যাবে দোয়া চলে নাকি তা আল্লাহ আমার তোর নেক বানাও নেক রাস্তা তুমি ধরিয়ে দিলে না আর নেক বানাও খালি খুলে খাম হয়ে যাবো কিতা নেক বানাও এলে তো খুলে খাম হইতে না তো নেক যে আল্লাহ যে আওলাদ যে বানাইতা আওলাদ তো তরিবে তো হয়ে দিতে না নিবা কারণ হইলে আল্লাহ আমার বেটিগুলা দিনদার বানা নেক বানা আর গরো কোনো যার তরবিয়তি কোনো মস্ক নাই তরবিয়তি কোনো মজলিস নাই তরবিয়তি কোনো আলোচনা নাই এখানে হইলে ওখানে গিয়ে মসজিদে গিয়ে খান্দি হারে দোয়া করতে হজ গিয়ে দোয়া করতে উমরাত গিয়ে দোয়া করতে আল্লাহ আমার পরিবারে আপনার নেক বানা হইলে কিনা নেক হয়ে যাবে আপনার তো গড়ে একটা পরিবেশ বানাইতে নেক বানা হয়তো গরম মধ্যে একটা তালিমের হালকা লাগাইতে রোজানা ও তালিমের হালকার জরিয়া আপনার পরিবার নেক হইতা এত কোরআন হাদিসের মাথা রোজানা গরম মধ্যে হইতো একটা সময়ের 24 ঘন্টার মাঝে একটা মাঝে 24 ঘন্টার মাঝে একটা ঘন্টা যদি গরম মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি মাথা যদি হয় না কবরের মাথা যদি হয় না হাসরের মাথা যদি হয় না জান্নাত জাহান্নামের মাথা যদি হয় না তাহলে এই গরিব জ্ঞান তো এক বেকার হয়ে যাবে না আমি হয় দোয়া করলাম আল্লাহ আমার পরিবারের নেক বানা হইলে হইতো না এরা নেক রাস্তা দরাইয়া দিতে লাগবো মাত বুঝছো নাকি তা হচ্ছে এর লাগি আরেক ও মুফতি সহিদ সাহেব রহমতুল্লাহ আলী ওগুলো আরেক জহি খাইছে না রে বলে কেউ ইমাম আসো এক মসজিদের কেউ ইমাম আসো এই দোয়াইগুলো পুরো 100% হইতো না তো আপনি মেহনত করিয়া আমরা হল্লাকে আপনার গাঁৱত আসুন 100 জন যুগ মানে বেটা মানুষ যারা এখন নামাজ পড় জানি 100 জনের তলে আপনি মেহনত করিয়া 100 জনের তলে আপনি মেহনত করিয়া মুলাকাত গিয়ে একদিনে তো ইত্তু নাই 1 বছর কয়েক বছর লাগবো মেহনত করিয়া তারা কিতা করো আপনি মুত্তাকি বানাইলে আল্লাহওয়ালা বানাইলে আমাদের তো আপনি মুত্তাকি নগর ইমাম বলে যাবেন মাত বুঝছো কিতা হচ্ছে তো আল্লাহর কাছে কিতা হইতো তো তার মেহনত হলে তার মুসল্লি সারা মসজিদ লিয়ে আইতে ইমাম সাহেব কিতা মেহনত করতা ইমাম সাহেব বইলে হইতে তো মেহনত বাড়ি গেছে না দোয়া তো হলে কইব আল্লাহ মুত্তাকিনের ইমাম বানাও আল্লাহ মুত্তাকিলা তো কাম হইতে না মুত্তাকিনের ইমাম কিলা মনে জিবে রে বা মানে মেহনত হলে সারা মানুষ মসজিদে আনতে লাগবে একদিন আনলে হইতো না একটা দিন রাখি আনলে ওয়াজ হলে হইতো না ও পাবন্দি সব মানুষ মসজিদে নামাজ পড়লে বলে জিতা ও দেখা যায় আয়াতে আর হতা ফিট হয়েছে ভাই ইয়া তো গরো আপনি আপনার পরিবারেরও দিনদার বানাইতা আপনার আওলাদেরও দিনদার বানাইতা পরিবারেরও দিনদার বানাইতা আওলাদেরও দিনদার বানাইতা আর গরো তো পরিবারের এবং আওলাদের ইমাম না নিবা আপ না নিবা বাপ তো গার্জেন না নিবা বুঝি কিতা ফরমাইছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা খবরদার তোমরা সব জিম্মাদার তোমাদের প্রত্যেককে জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে আমরা সব জিম্মাদার সব বলি আমরা আমির সাহেব আমরা সব কিতা আমির সাহেব তবলি বলে আমির সাহেব হন আমির সাহেব ফিকির তা না সব মানুষ কিলা নেক হইতা সব মানুষ কিলা মানে আল্লাহ সম্পর্ক হইতো ওলা গরর বাপ বলে কিতা আমির সাহেবই গরর আমির সাহেবের এক ফিকির থাকতো ইয়া আল্লাহ আমার পরিবার কিলা নেক হইতা আমার আওলাদিতা কিলা নেক হইতা এই নেক হইতা হয়ে তাহলে আমার হনো গিয়ে দোয়া করলে খামি হইতে না হনো একটা পরিবেশ বানাইতে লাগবো কীভাবে নেক পাওয়া যায় এলে গরুর হালকা গরুর তালিমের একটা হালকা কায়েম হতে লাগবে এলে মাফ করো গরু কোনো জাত কোনো আওয়াজও নাই বলে তিলাওয়াতুর লাগি কোনো মাতুর আয় আল্লাহ পরিবেশ বনছে আল্লাহ মাফ করো কুটুমকে যদি বাইরে থেকে খেয়ে দিয়েন আয়া প্রশ্ন করবা তোমার ছেলেও মেয়েও স্কুলও যায়নি টিউশনও যায়নি ওটা করেনি সেই আর জিকে নেই নামাজ পড়েনি তিলাওয়াত করে এটা এখন শেষ হয়ে গেছে আস্তে আস্তে চিন্তা করে দেখি আর বোঝার জিনিস ভাই দোস্তর বুঝুর হল যে আখারাতর জিন্দগি হামেশা জিন্দগি একবার দিকে দুনিয়ার আর আখারাত কোনো যার তুলনা হয় না কোনো ক্যালকুলেটার মারিয়া কোনো হিসাব তোকে ভাইতে না দুনিয়ার জিন্দগি আখারাত জিন্দগি তো শেষ নাই আর এখন আপনি আমি এখন আমার বয়ান শেষ আরে আপনি আমি মাত্র নিচুর লইয়া দিই একটা জিনিস কই আরে মাত্র ধরবেন কিতা হয়েছে এবার বুঝক কেবল হিসাব সারা জানি দিন রাইতে কত ঘন্টা তার হক কাছে 24 ঘন্টা আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন জাহান্নামে যাইবার লাগি লম্বা কোনো গুনার লিস্ট লাগে না আর জান্নাতে যাইবে লম্বা লিস্ট লাগে মাত্র 2 কাম মাত্র 2 কাম যে করবো তারা ঠিকানা নির্ধারিত ঠিকানা জাহান্নাম আল্লাহ ফরমাইছেন
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ ফরমাইতে যারা নাফরমানি করব আর দুনিয়ার জিন্দেগির প্রাধান্য দিলেইব তাদের নির্ধারিত ঠিকানা কিতা জাহান্নামে দিয়াল দুঃখা বলে সবাই শুনতে দেখবা তাদের নির্ধারিত ঠিকানা জাহান্নাম তো আসারাল হায়াত দুনিয়া আল্লাহ ফরমাইছেন দুনিয়ার জিন্দেগির প্রাধান্য দেব অর্থাৎ দুনিয়ার সময় বেশি দিব আর প্রাধান্য মানে বুঝছো নি প্রাধান্য দুনিয়ার জিন্দেগি দুনিয়ার সময় বেশি দিব এখন রোজানা যদি 24 ঘন্টা দেখে আমি যদি 13 ঘন্টা যদি আমার দুনিয়ার খামো দিই তাহলে বোঝা গেল দুনিয়ার জিন্দগির আমি প্রাধান্য দিলাম আমার ঠিকানা জাহান্নাম বুঝিব কখনো কত সময় আমি আল্লাহ দিতাম 12 ঘন্টা 11 ঘন্টা আমি কমপক্ষে আমি 11 ঘন্টা দুনিয়া দিতাম আর 13 ঘন্টা আমি আখেরাত আল্লাহ লাগি দিতাম আল্লাহ লাগি দিতাম হইতে দিতাম মসজিদে নামাজ হইতাম জিকির আজকার করতাম তিলাওয়াত করতাম গ্রামে কেউ বেমার আছে তারা দেখা দিতাম কোনো মানুষ অসুবিধার মধ্যে তারা সাহায্য করতাম গিয়া মানুষকেও মারা গেছেন তারা খাবন্ত সাহায্য করতাম ও তার সারা দিনই যত কামগুলো আছে মানুষ মসজিদের তার সম্পর্ক নাই তারা ফাও অত দড়ি আমার লাত মুড়কো মারত তার সম্পর্ক মসজিদে করিয়ে দিতাম মানুষ আমি এসে হারামের মধ্যে মুতলা তারা কীভাবে ওটা আখারাতের মাথা মাতিয়ে তার সম্পর্ক হারাম থেকে বাঁচাই হালালের রাস্তা দেখাই দিতাম ও তার সারা কামও আমি 13 ঘন্টা খাটাইতাম আর 11 ঘন্টা যদি আমি আমার দুনিয়ার কামও যদি ব্যয় করি তাহলে বোঝা গেল আমি আখারাতের জিন্দগির প্রাধান্য দিছি দুনিয়ার জিন্দগির প্রাধান্য দিছি না আমার ঠিকানা জন্য তৈব আর না আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাব আর বুঝাইছি কিতা হয়েছি এর লাগে আপনার সামনে আমি আল্লাহর মায়ার বান্দা হলর 10টা গুণ বেয়ান করছি এটা যদি মানে কমি যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার গোলাম হলে আমার গোলামি করতে যদি কোনো যদি কমি যদি হয় তাহলে এরপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি তওবা যদি করিলেন নত স্বীকার করিলেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাইমু আর নেক আমল দিয়ে বদলে দিলাইমু